একটু নেট মনে হচ্ছে। তো দেখো এই পাই চার্ট যেটা, এখানে তোমাকে একটা বৃত্তাকারের একটা বৃত্তাকারের চার্ট দিয়ে সেটার বিভিন্ন অংশ তোমাকে ডেসক্রাইব করতে বলবে এবং ইনফরমেশন গুলাকে হাইলাইট করতে বলবে। তো আমরা যদি একটু দেখি এই পাই চার্ট গুলা করার নিয়ম, এটা খুব একটা কঠিন কিছু না, একদমই সহজ। এবং 4টা মোস্ট ইম্পর্টেন্ট পাই চার্ট আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদেরকে একটা জিনিস বলি, যারা যারা মিস করেছ, তোমাদের গ্রাফ চার্টের 10টা সাজেশন দেওয়া হয়েছে, টপ 10 গ্রাফ চার্ট এন্ড পাই চার্ট। তো এখানে 6টা আছে গ্রাফ চার্ট আর 4টা আছে পাই চার্ট। তো এই 10টার মধ্যে থেকে আশা করি তোমাদের কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, সব জায়গায় আশা করি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তো এই 10টার পিডিএফ কি পাইছো সবাই? তোমরা পেয়েছো সবাই, এভরিওয়ান? ভাইয়া পুরা? ওকে, ঠিক আছে। সো ওই 10টা আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দিছি, প্রত্যেকে ওই 10টা অন্তত পক্ষে 3বার রিভিশন দিবা যদি তুমি ফ্লো চার্টে একটা হাইয়েস্ট মার্কস পেতে চাও। ফ্লো চার্টে হাইয়েস্ট একটা মার্কস পেতে চাইলে তোমার অবশ্যই অবশ্যই রিভিশন করা উচিত, ঠিক আছে? দেখো, তো পাই চার্ট করার নিয়ম এবং প্র্যাকটিস, তো আমরা যদি একটু দেখি এই পাই চার্টটা কি দেখাচ্ছে, দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি। একটা শহরে বাতাস দূষণের উৎসগুলা কি কি। একটা শহরে বাতাস দূষণ হয় কোন কোন উৎস থেকে, কত পার্সেন্ট, এবং আমাদের ইনফরমেশন গুলোকে হাইলাইট করতে হবে। তো দেখো, ভেহিকলস যানবাহন থেকে কত, 60%। হিটিং বা ইউজিং এসি, এসি ব্যবহারের কারণে বা হিটিং পদ্ধতি ব্যবহার করার কারণে ওই শহরের 6% বাতাস দূষণ হয়। আর যানবাহন, ভেহিকলস থেকে কত পার্সেন্ট, যানবাহন থেকে হয় 60% দূষণ। এরপরে পাওয়ার প্লান্ট, পাওয়ার প্লান্ট বিদ্যুৎ উৎপাদন করে যেসব পাওয়ার প্লান্ট, সেই পাওয়ার প্লান্ট থেকে কত পার্সেন্ট হয়, সেই পাওয়ার প্লান্ট থেকে হয় 13%। কত পার্সেন্ট হয়, 13%। ওয়েস্ট ডিসপোজাল, আবর্জনা নিঃসরণ, আবর্জনা নিষ্কাশন, ওইখান থেকে হয় 3% দূষণ। আর ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা থেকে ওই শহরের 18% দূষণ হয়। তাহলে আমরা যদি দেখি, তাহলে ওই শহরের বাতাস তুমি যদি এট এ গ্লান্স, এক নজরে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে এই শহরের বাতাস মূলত 5টা উৎস থেকে দূষিত হয়: যানবাহন, হিটিং বা এসি। আরে, এত নেট প্রবলেম হইলে দেখো, আই এম সরি গাইস, আবার নেট চলে গেছিল জ্ঞান। আসলে ইন্টারনেট এমন একটা জিনিস, আর কারেন্ট, ইলেকট্রিসিটি এমন একটা জিনিস যেটার উপরে আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, দুইটা জিনিসের উপরে। মানে আমি জেনারেটর কিনে নিব শীঘ্রই। তো দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, তো এখানে আমরা দেখতে পাই যে 5টা উৎস থেকে এই শহরের বাতাস দূষিত হয়। তো এখন যদি আমরা এটার পাই চার্টটা লিখতে যাই 150 ওয়ার্ডে, স্যাররা সাধারণত বলে থাকে, তাহলে আমাদের লেখাটা কিভাবে লিখলে, এখন সবাই লিখবে। গ্রাফ চার্ট, পাই চার্ট এমন একটা টপিক যেটাতে ভুল হয় না মানুষের সাধারণত। হ্যাঁ, এটা দেখে দেখে বলে দিবে যে ভেহিকলস 60% দূষণ ঘটায়, এসি 6% ঘটায়, পাওয়ার প্ল্যান্ট 13% ঘটায়, এভাবে লিখে দিবে। এটা তো কঠিন কিছু না। তো গ্রাফ চার্ট, পাই চার্ট এটা সবাই অ্যান্সার করে। গ্রাফ চার্ট, পাই চার্ট কি করে, এটা সবাই অ্যান্সার করে। দেখো, ইন্ট্রোডাকশন। তো দা পাই চার্ট রিপ্রেজেন্ট, পাই চার্টটা রিপ্রেজেন্ট করে বা ডেসক্রাইব, বর্ণনা করে বা ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে, দেখো তো এখানে আমি কি এটা দিয়েছি দা পাই চার্ট শোজ, না। দা পাই চার্ট শোজ, তুমি যখনই এরকম একটা ভার্ব ব্যবহার করবা, দা পাই চার্ট শোজ দা সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, তখন লেখাটা কিন্তু খুবই অ্যাভারেজ হয়ে যাবে। দা পাই চার্ট শোজ, পাই চার্টটা দেখায় দা সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, একটা শহরের বাতাস দূষণ। তো এই শোজটা খুবই অ্যাভারেজ অ্যান্সার। তো শোজ না, কি দিব, দা পাই চার্ট ন্যারেটস অথবা রিপ্রেজেন্টস, ন্যারেট করে, বর্ণনা করে, বা রিপ্রেজেন্ট করে কি, একটা শহরের বাতাস দূষণের উৎসগুলাকে। ব্যাস, ফার্স্ট লাইনেই হিট। সবাই যে শব্দ ব্যবহার করে শোজ, তুমি সেগুলো অ্যান্সার না করে, ব্যবহার না করে তুমি কি দিয়েছো, রিপ্রেজেন্টস অথবা ন্যারেটস। তো তোমার লেখাটা অলরেডি অন্যদের থেকে আলাদা হয়ে গেল। এটা কঠিন কিছু না, জাস্ট একটা শব্দের ব্যবহার, আর কিছু না। তো ইন্ট্রোডাকশনটা, তাহলে দা চার্ট না, দা পাই চার্ট রিপ্রেজেন্টস, ডেসক্রাইবস অথবা ইন্ডিকেটস অথবা ন্যারেটস
the sources of air pollution in a city. The pie chart narrates বা represent the sources of air pollution in a city. এইবার এক নজরে আমরা যদি দেখি তাহলে এই শহরের বাতাস দূষিত হয় কয়টা উৎস থেকে বলতো? কয়টা উৎস থেকে দূষিত হয়? মোট পাঁচটা। পাঁচটা উৎস থেকে। কয়টা? হ্যাঁ, মোট পাঁচটা। পাঁচটা উৎস থেকে। তো এইবার অ্যাট এ গ্লান্স বা এক নজরে আমরা যদি তাকাই তাহলে ওই শহরের বাতাস দূষিত হয় মূলত পাঁচটা উৎস থেকে। মূলত কয়টা উৎস থেকে? মূলত পাঁচটা উৎস থেকে। তো এক নজরে দেখলে, তো অ্যাকর্ডিং টু দা চার্ট অথবা অ্যাট এ গ্লান্স, এক নজরে দেয়ার আর, তো এক নজরে দেখলে কয়টা উৎস আছে। এখন সবসময় যে সোর্সেস থাকবে তা না। মনে করো আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন কোন সেক্টর থেকে কত, তো এক নজরে দেখলে দেয়ার আর 5 সেক্টরস। মনে করো একটা জিনিস নিয়ে আসছে যেটা ক্যাটেগরি ভিত্তিক, তো দেয়ার আর 5 ক্যাটেগরিজ। দেয়ার আর, এই যে এটা যেরকম উৎস নিয়ে আছে, সোর্সেস হইতে পারে, এলিমেন্টস হইতে পারে, এরকম ভাগ থাকতে পারে। এরকম কি থাকতে পারে? ভাগ থাকতে পারে। তো অ্যাকর্ডিং টু দা চার্ট, চার্ট অনুসারে অথবা অ্যাট এ গ্লান্স, এক নজরে দেয়ার আর ড্যাশ সেক্টর, ক্যাটেগরি, সোর্সেস বা এলিমেন্টস। ঠিক আছে? তো মোট কয়টা বিভাগ আছে এখন দেখো। অ্যাকর্ডিং টু দা চার্ট, চার্ট অনুসারে দেয়ার আর 5, কয়টা? পাঁচটা প্রমিনেন্ট বা মেইন বা মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। তাহলে চার্ট অনুসারে পাঁচটা উৎস আছে বাতাস দূষণের। কয়টা উৎস আছে? মোট পাঁচটা উৎস আছে। তো এখন এটা কি সব সময় উৎস হবে? না, কখনো কখনো দেখো অ্যাকর্ডিং টু দ্য চার্ট দেয়ার আর 5 প্রমিনেন্ট সেক্টরস, 5 প্রমিনেন্ট ক্যাটেগরিজ, 5 প্রমিনেন্ট এলিমেন্টস, 5 প্রমিনেন্ট সোর্সেস, যে কোনোটাই থাকতে পারে। সো অ্যাকর্ডিং টু দ্য চার্টও বলতে পারো, আবার অ্যাট এ গ্লান্স, এক নজরে দেখলে পাঁচটা উৎস আছে। তো দেয়ার আর 5, কয়টা? পাঁচটা প্রমিনেন্ট সোর্সেস বা মেইন সোর্সেস বা মেজর সোর্সেস অফ এয়ার। তো দেখো এক নজরে দেখলে বা এট এ গ্লান্স কয়টা? দেয়ার আর 5 প্রমিনেন্ট বা মেইন বা মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। শোনো, বারবার নেট প্রবলেম, এটা আসলে আমারও হাতে নাই যে আমি সলভ করে দিব। আচ্ছা, এরপরে দেখো বিভাগগুলো কি কি। এইবার একটু আমরা এখানে ফোকাস করব সবাই। ঠিক আছে? বিভাগগুলো কি কি? দে আর, তারা হচ্ছে বিভাগগুলো। এখন তুমি এখানে বলছো কি আগের লাইনে যে এক নজরে দেখলে পাঁচটা মূল উৎস আছে। ঠিক আছে? এইবার বিভাগগুলো কি কি? দে আর, তারা হচ্ছে ভেহিকলস, যানবাহন, হিটিং অর ইউজিং এসি, হিট দেয়া বা এসি ব্যবহার করা, পাওয়ার প্লান্ট, বিদ্যুৎ উৎপাদন, ওয়েস্ট ডিসপোজাল, বর্জ্য অপসারণ, এন্ড ইন্ডাস্ট্রি, এবং শিল্প কারখানা এন্ড ইন্ডাস্ট্রি। তো বিভাগগুলো কি কি? একটা হচ্ছে যানবাহন, হিটিং বা ইউজিং এসি, পাওয়ার। তো এই উৎসগুলো তুমি বলবা যে এক নজরে তুমি কয়টা উৎস পাইছো? পাঁচটা। তাহলে দে আর 3 নাম্বার, সেই বিভাগগুলো কি কি, বা সেই ক্যাটেগরিজ গুলা কি কি, বা সেই সেক্টর গুলা কি কি, বা সেই এলিমেন্টস গুলা কি কি, বা সেই সোর্সেস গুলা কি কি। তুমি এখানে বলছো এক নজরে দেখলে কয়টা প্রমিনেন্ট, পাঁচটা সোর্সেস আছে, 5 প্রমিনেন্ট সোর্সেস। তাহলে দে আর, সেই বিভাগগুলো হচ্ছে ভেহিকলস, যানবাহন, হিটিং অর ইউজিং এসি, পাওয়ার প্লান্ট, ওয়েস্ট ডিসপোজাল এন্ড ইন্ডাস্ট্রি। তো বিভাগগুলো তুমি উল্লেখ করলে, এটা হচ্ছে 3 নাম্বার ধাপ। এটা পাই চার্ট খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, 3 নাম্বার লাইনের পরে এইবার আসতেছে আমাদের মূল অংশ। 3 নাম্বার লাইনের পরে এবার আমাদের মেইন অংশটা আসতেছে। ঠিক আছে? এইবার কি মেইন অংশটা? এখানে সবচেয়ে বেশি দূষণ কে করতেছে এবং সবচেয়ে কম দূষণ কে করতেছে। কি বলছি আমি বলতো? সব থেকে বেশি দূষণ কে ঘটাচ্ছে কে আর ঘটাচ্ছে আর হচ্ছে কম। কম, সবচেয়ে কম কে ঘটাচ্ছে। তা আমরা যদি এই চার্টে দেখি, 1 নম্বরে সবচেয়ে বেশি দূষণ ঘটাচ্ছে ভেহিকলস, যানবাহন 60% বাতাস দূষণ ঘটাচ্ছে।
2 নম্বরে আছে কি ইন্ডাস্ট্রি, 18% দূষণ ঘটাচ্ছে। 3 নম্বরে আছে পাওয়ার প্ল্যান্ট, যারা 13% দূষণ ঘটাচ্ছে। এরপরে এসি 6, আর সবচেয়ে নিম্ন বা কম দূষণ ঘটাচ্ছে কে? ওয়েস্ট ডিসপোজাল বা বর্জ্য অপসারণ। ওয়েস্ট ডিসপোজাল বা বর্জ্য অপসারণ। তা আমরা যদি একটু দেখি যে দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট, তো এই চার্টটা নির্দেশ করে যে ড্যাশ আর দ্য মেইন সোর্সেস বা মেইন বা মেজর সোর্স বা মেজর সেক্টর বা মেজর ক্যাটেগরি অফ ড্যাশ, এরকম। তো দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট, তো এই চার্টটা ইন্ডিকেট করে যে, এই চার্টটা ইন্ডিকেট করে যে দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট ভেহিকলস, যানবাহন, আর দ্য মেইন সোর্স, প্রধান উৎস বা মেজর সোর্স অফ ড্যাশ। তাহলে দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট ভেহিকলস, যানবাহন, আর দ্য মেইন সোর্সেস বা মেজর সোর্সেস বা ভাইটাল সোর্সেস বা সিগনিফিকেন্ট সোর্সেস অফ এয়ার পলিউশন, হুইচ কজেস, যেটা ঘটায়, বা হুইচ কন্ট্রিবিউটস, যেটা অবদান রাখে, 60% অফ টোটাল পলিউশন, মোট দূষণের 60%। তো এই চার্টে দেখা যায় যে যানবাহনই হচ্ছে বাতাস দূষণের মেইন, মূল বা মেজর, প্রধান বা ভাইটাল বা সিগনিফিকেন্ট সোর্সেস, প্রধান উৎস বাতাস দূষণের। হুইচ কজেস, যেটা ঘটায়, না হুইচ কন্ট্রিবিউট, যেটা অবদান রাখতেছে কতটুকু দূষণে, 60% দূষণের ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, এই যে যে কোশ্চেনটা তোমাদেরকে করাচ্ছি, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 19, দিনাজপুর বোর্ড 17 কোশ্চেন, 2বার আসছে এবং এর পরেও বহুবার আসছে। তো দ্য চার্ট ইন্ডিকেটস, তাহলে মেইন বা মেজর সোর্স কারা, এখানে আমরা দেখতে পারি ভেহিকলস। এই কথাটা এখন মেজর সোর্স, মেজর বা মেইন এলিমেন্টস, মেইন সেক্টর, মেইন ক্যাটেগরি, যেটা সেটা কিভাবে উল্লেখ করতে হবে। তো দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট, চার্টটা ইন্ডিকেট করে যে ভেহিকলস, যানবাহন, আর দ্য মেইন সোর্সেস বা মেজর সোর্সেস বা ভাইটাল সোর্সেস বা সিগনিফিকেন্ট সোর্সেস অফ এয়ার পলিউশন। চার্টে বলা হয়েছে যে যানবাহনই মূল উৎস, হুইচ কজেস, যেটা ঘটায়, বা হুইচ কন্ট্রিবিউটস, যেটা অবদান রাখে, কত, 60% দূষণের ক্ষেত্রে, মোট দূষণের 60%ই ঘটায় কে? যানবাহন, 60% অফ টোটাল পলিউশন। লাইনটা কি বুঝতে পেরেছো তোমরা সবাই, ভাইয়া পুরা? এটা কি বোঝা গিয়েছে? জি এই অ্যাডজেক্টিভ গুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মেইন সোর্সেস বা মেজর বা ভাইটাল সোর্সেস, একটু ডিফারেন্ট ডিফারেন্ট শব্দ ইউজ করতে হবে। সবাই যে শব্দ ব্যবহার করে, আমরাও যদি সেই শব্দ ব্যবহার করি, তাহলে সবাই যে মার্কস পায়, আমরা কিন্তু সেই সেম মার্কসটাই পাবো, আমরা কিন্তু আলাদা কোনো মার্কস পাবো না। এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো মেজর বা সিগনিফিকেন্ট সোর্সেস অফ এয়ার পলিউশন, হুইচ কজেস, যেটা ঘটায়, বা হুইচ কন্ট্রিবিউটস, যেটা অবদান রাখে, 60% অফ টোটাল পলিউশন, কত, মোট দূষণের 60% অবদান রাখে। কতটুকু অবদান রাখে? মোট দূষণের 60%। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো এবার, তাহলে প্রধান পাই চার্টের প্রধান অংশটাকে আমরা বললাম। এবার দ্বিতীয় সর্বোচ্চ দূষণ কে ঘটায়, বা বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিতীয় অবদান কার, বা বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দ্বিতীয় কারা, বা আমাদের দেশের রপ্তানিতে দ্বিতীয় সবচেয়ে সর্বাধিক পণ্য কোনটা, বা বাংলাদেশের স্টুডেন্টরা প্রথম অত মেইনলি তারা বাসে করে কলেজে যায়, তাহলে সেকেন্ড উৎস কোনটা, তো সেই সেকেন্ডটা, দ্বিতীয়টা। তো এবার হাইয়েস্ট গেল যে মেইন হচ্ছে ভেহিকলস, সেকেন্ড কাজ, সেকেন্ড হাইয়েস্ট অংশটা এভাবে। তো ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট ওইটা উল্লেখ করবা যে ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট সোর্সেস অফ এয়ার পলিউশন, হুইচ হোল্ডস, অথবা হুইচ কন্ট্রিবিউটস, হুইচ হোল্ডস অথবা কি হুইচ কন্ট্রিবিউট, যেটা অবদান রাখে 18% মোট দূষণের। মোট দূষণের 18% ক্ষেত্রে তারা অবদান রাখতেছে। তো ইন্ডাস্ট্রি is the second highest sources of air pollution, which holds অথবা which contributes 18% of total pollution, যেটা মোট দূষণের 18% ঘটায়। ঠিক আছে, সেকেন্ড হাইয়েস্ট সোর্সেস অফ এয়ার পলিউশন, যেটা মোট দূষণের কতটুকু ঘটায়, 18%। আচ্ছা এরপরেরটা, তাহলে সেকেন্ডটা গেল আমাদের। এখন সেকেন্ডটা তুমি এইভাবে বলতে পারো, দেখো
যে দ্য সেকেন্ড হাইয়েস্ট সোর্সেস অফ এয়ার পলিউশন ইজ ইন্ডাস্ট্রি, এটা বলতে পারো। কিন্তু ওইটা না বলে যখন এইভাবে একটা অ্যান্সার দাও, সোর্সটাকে যখন আগে নিয়ে আসলা যে ড্যাশ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট সোর্স, তখন হয় কি সবগুলা সেন্টেন্স একটু বৈচিত্র্যময় হয়। প্রত্যেকটাতে দ্য ফার্স্ট সোর্সেস বা দ্য হাইয়েস্ট সোর্সেস, দ্য সেকেন্ড হাইয়েস্ট সোর্সেস এরকম না দিয়ে প্রথমটা বলছো যে দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট ভেহিকলস আর দ্য সিগনিফিকেন্ট সোর্সেস বা ভাইটাল সোর্স। এবার দ্বিতীয়টা ডাইরেক্ট উল্লেখ করে দিলা, ইন্ডাস্ট্রি দিয়ে শুরু করছো, ডিরেক্ট উৎসটা লিখেই শুরু করছো যে ড্যাশ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট সোর্সেস অফ এয়ার পলিউশন হুইচ হোল্ডস বা হুইচ কন্ট্রিবিউটস 18% অফ টোটাল পলিউশন, যেটা মোট দূষণের 18% ঘটায়। তাহলে এটা আমাদের 5 নম্বর সেন্টেন্স। তাহলে 1 নম্বর সেন্টেন্স ছিল ইন্ট্রোডাকশন, 2 নম্বর ছিল এক নজরে তাকালে বা দেখলে কয়টা বিভাগ আছে, 5টা। এবার বিভাগ 5টা কি কি সেটা দিচ্ছ। 4 নম্বরে যতগুলা বিভাগ আছে তার মধ্যে হাইয়েস্ট তাহলে কে, 5 নম্বরে তাহলে সেকেন্ড হাইয়েস্ট কে। বাংলাদেশের স্টুডেন্টরা সবচেয়ে বেশি কলেজে যায় বাসে করে, দ্বিতীয় সর্বোচ্চ কিসে যায়, সাইকেলে করে সাপোজ। তাহলে দা বাইসাইকেল ইজ দা সেকেন্ড হাইয়েস্ট ইউজড ভেহিকলস বা ট্রান্সপোর্টেশন ফর স্টুডেন্টস টু গো টু কলেজ। ঠিক আছে, এরকম সেকেন্ড হাইয়েস্ট সোর্সটা উল্লেখ করে। এবার বাকি সবগুলো এখন আসবে। তাহলে 5টার মধ্যে 2টা চলে গেল আর 3টা থাকে। যদি এখানে 6টা উৎস বা ক্যাটেগরি থাকতো তাহলে 2টা গেলে আর 4টা সেন্টেন্স থাকতো এভাবে। সো এরপর এগুলো আমরা এখন বর্ণনা করব। ঠিক আছে, বাকিগুলো তো দেখো, নেক্সট টু দ্যাট, এরপরে নেক্সট টু দ্যাট পাওয়ার প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর, পাওয়ার প্ল্যান্ট দায়ী। এখন দেখো, দূষণ ঘটানো কি একটা ভালো কাজ নাকি নিঃসন্দেহে খারাপ কাজ, বলো? দূষণ ঘটানো কি ভালো কাজ? না। ট্রান্সফরমেশন কি আগের কোয়েশ্চেন থেকে রিপিট করে দেওয়া হয়? হ্যাঁ, ট্রান্সফরমেশন প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন থেকে রিপিট করা হয়, এভরি ইয়ারই হয়। ট্রান্সফরমেশন আর মডিফায়ার্স আর কমপ্লিটিং সেন্টেন্স আর স্পেশাল ইউজেস, এই 4টা জিনিস সবচেয়ে বেশি বিগত বছর থেকে রিপিট হয়। কমপ্লিটিং সেন্টেন্সে নতুন কোনো কোয়েশ্চেন হয় না, বিগত 3-4 বছর সলভ করো হুবহু কমন পেয়ে যাবে 10টা। ঠিক আছে, স্পেশাল ইউজেস প্র্যাকটিস করো হুবহু 10টা কমন পেয়ে যাবা। সেম থিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে নতুন কোনো কোয়েশ্চেন হয় না, ওই পুরনো বোর্ড কোয়েশ্চেনই রহিমের জায়গা করিম, করিমের জায়গা জব্বার, জব্বারের জায়গা বদর, এগুলা দেওয়া থাকে, অথবা এই ধরনের একটা ইয়া থাকে। আচ্ছা, তো নেক্সট টু দ্যাট বা আফটার দ্যাট, তো পাওয়ার প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর, পাওয়ার প্ল্যান্ট দায়ী, অথবা পাওয়ার প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর না দিয়ে তুমি কজেস দিতে পারো, পাওয়ার প্ল্যান্ট ঘটায়, পাওয়ার প্ল্যান্ট কজেস অথবা পাওয়ার প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর। এটা ঘটায় 13% অফ এয়ার পলিউশন, 13% দূষণ। নেক্সট টু দ্যাট পাওয়ার প্ল্যান্ট 3 নম্বরে, তাহলে 60 ছিল ভেহিকলস, 18 হচ্ছে, দেখো 18% ইন্ডাস্ট্রি আর 13% এর জন্য দায়ী পাওয়ার প্ল্যান্ট। এবার হিটিং অর ইউজিং এসি, হিটিং বা এসির ব্যবহার করা, এই যে এই পয়েন্টটা, হিটিং অর ইউজিং এসি কত পার্সেন্ট, কজেস 6%। কজ মানে কি, ঘটানো, তো কজেস এটা ঘটায় 60% অফ এয়ার পলিউশন, এটা ঘটায় মোট দূষণের 6%। ঠিক আছে, তো হিটিং অর ইউজিং এসি কজেস 6% অফ এয়ার পলিউশন, মোট দূষণের 6%। এরপরে দা পাই চার্ট অলসো শোজ দ্যাট, পাই চার্টটা আরো দেখায় যে লাস্টের টাইপের ওয়েস্ট ডিসপোজাল, আবর্জনা নিঃসরণে পলিউটস ঘটে বা দূষণ করে 3% অফ টোটাল ইয়ার লাস্টলি। তো সবশেষে পাই চার্টে এটাও দেখা যায় যে ওয়েস্ট ডিসপোজাল, আবর্জনা নিঃসরণ করতে গিয়ে পলিউটস দূষিত হয় 3% অফ টোটাল ইয়ার, 3% অফ টোটাল ইয়ার এয়ার, মোট বাতাসের 3% দূষণ হয় ওয়েস্ট ডিসপোজালের ক্ষেত্রে। ঠিক আছে, এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার ভাইয়া আপুরা? এই পর্যন্ত কি ক্লিয়ার? ভাইয়া আপনার সাথে আমার তো তোমার তোমার এই পর্যন্ত 8টা সেন্টেন্স হয়ে গেল, 8টা। তো তোমার 8টা সেন্টেন্সে একটা সেন্টেন্সে যদি 10টা শব্দ মিনিমাম লাগে, তো 12টা 15টার মধ্যে হাইয়েস্ট বলছো, তারপরে এই যে এইগুলা বলছো, তাতে তোমার প্রায় 10, এই যে 8টা সেন্টেন্স ইন্ট্রোডাকশন সহ, তারপরে মেইন উৎস কি কি, মেইন উৎস কয়টা, এগুলা বলে অ্যারাউন্ড প্রায় তোমার 90-95টা বা অনেকের 100 ওয়ার্ডস হয়ে যাবে। তো এরপরে তুমি আর বেশি একটা লেন্দি করতে পারবে না, কারণ এটা উল্লেখ করে দেয় 120 ওয়ার্ডও বলে, 150 ওয়ার্ডও বলে। যদি স্যাররা একটু বড় ধরনের, ধরো এখানে 5টা উৎস দিয়ে বলেছে, তো সবগুলোতে যে 5টা থাকবে তা না, 7টাও থাকতে পারে উৎস, 8টাও থাকতে পারে ক্যাটেগরি, 9টাও থাকতে পারে সেক্টর। ঠিক
ঠিক আছে। সো এরপরে তুমি সবগুলা বর্ণনা করলা। বর্ণনাটা কিভাবে হবে আমি দেখালাম। এরপরে তুলনা, এবার হাইয়েস্ট ছিল কোনটা আর লোয়েস্ট ছিল কোনটা, ঠিক আছে। তো তুলনা করে দেখো। তো অন দা আদার হ্যান্ড ইফ উই স্টাডি দ্য চার্ট, আমরা যদি এই চার্টটা স্টাডি করি, অথবা এখানে আরেকটা শব্দ ব্যবহার করতে পারো, অ্যানালাইজ, ঠিক আছে। ইফ উই অ্যানালাইজ দা চার্ট, আমরা যদি চার্টটাকে অ্যানালাইজ করি, উই ফাইন্ড দ্যাট, আমরা দেখতে পাই যে দেয়ার ইজ এ ফার্দার, বা দেয়ার ইজ এ ইনক্রিজ, বা দেয়ার ইজ এ ফার কম্পেয়ার টু ড্যাশ। তো এখন যদি কমে তাহলে ডিক্রিজ, যদি বাড়ে ইনক্রিজ, এমন হয়। আবার হাইয়েস্ট লোয়েস্ট এর ক্ষেত্রে তো if we study অথবা if we analyze the chart we find that there is a further increase decrease বা compared to the previous year। এখন এটা তো আর year না, মানে বিগত সাল নাই, তো এটাকে এইভাবে আমরা অ্যান্সারটা করব যে হাইয়েস্ট লোয়েস্টটা কিভাবে দেখে খেয়াল করো। তো if we study the chart, আমরা যদি চার্টটাকে স্টাডি করি, we find that, আমরা, তোমাদের তো ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাওয়ার কথা রে, যেভাবে আমি বুঝাচ্ছি বলতেছি তোমাদের ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাওয়া উচিত। তো ইফ উই স্টাডি দ্য চার্ট উই ফাইন্ড দ্যাট, অথবা ইফ উই অ্যানালাইজ দ্য চার্ট উই ফাইন্ড দ্যাট অনলি ভেহিকলস, শুধুমাত্র যানবাহনই, আর পলিউটিং, ঘটাচ্ছে 60% অফ টোটাল এয়ার। আমরা যদি চার্টটা অ্যানালিসিস করি আমরা দেখতে পাই যে শুধুমাত্র যানবাহনই ঘটাচ্ছে 60% দূষণ, হুইচ ইজ টেরিবল, যে বিষয়টা মারাত্মক, কম্পেয়ার্ড টু দ্য আদার সোর্সেস, অন্য উৎসগুলোর সাথে তুলনা করলে। আমরা যদি অন্য উৎসগুলোর সাথে তুলনা করি আমরা দেখি যে আমরা দেখতে পাই যে অনলি ভেহিকলস, তো উই ফাইন্ড দ্যাট অনলি ভেহিকলস, শুধুমাত্র যানবাহনই আর পলিউটিং ঘটাচ্ছে 60% অফ টোটাল এয়ার। হ্যাঁ, যানবাহনই পলিউটিং, দূষণ করতেছে মোট বাতাসের 60%, হুইচ ইজ টেরিবল, যেটা মারাত্মক, কম্পেয়ার টু দ্য আদার সোর্সেস, অন্যান্য উৎসগুলোর সাথে তুলনা করলে যেটা মারাত্মক ব্যাপার। তো এই যে সেন্টেন্সটা, এই একটা সেন্টেন্সে ওয়ার্ড আছে 24টা, তাহলে 100 আর 24, 124টা হয়ে গেছে। এখানে আমাদেরকে যদি 120 ওয়ার্ড বলে একটু হিসাব করে লিখতে হবে, যদি 150 ওয়ার্ড বলে সেক্ষেত্রে বড় গ্রাফ দিবে স্যাররা। তো ইফ উই স্টাডি দ্য চার্ট উই ফাইন্ড দ্যাট অনলি ভেহিকল, শুধুমাত্র যানবাহনই আর পলিউটিং 60% অফ টোটাল এয়ার, শুধুমাত্র যানবাহনই ঘটাচ্ছে মোট দূষণের 60%, হুইচ ইজ টেরিবল, যেটা মারাত্মক, হুইচ ইজ ডেঞ্জারাস, আচ্ছা এখন তোমার টেরিবল ডেঞ্জারাস মনে নাই, তুমি দিলা হুইচ ইজ হার্মফুল, ঠিক আছে, কম্পেয়ার টু দ্য আদার সোর্সেস, অন্যান্য উৎসগুলোর সাথে তুলনা করলে যেটা মারাত্মক, ডেঞ্জারাস, হার্মফুল বা টেরিবল। ওকে, এইবার আরেক ভাবে বলা যায় হাইয়েস্ট আর লোয়েস্ট কে দেখো। If we study the chart, we find that only vehicles are polluting 60% of total air. On the other hand, waste disposal is causing, অন্যদিকে আবর্জনা নিঃসরণ is causing, ঘটাচ্ছে only 3% of total air pollution, আবর্জনা নিঃসরণ ঘটাচ্ছে only 3%, মাত্র 3% of total air pollution, মোট দূষণের মাত্র 3%, ঠিক আছে। তো ভেহিকলস ঘটাচ্ছে 60%, অন দা আদার হ্যান্ড ওয়েস্ট ডিসপোজাল, আবর্জনা নিঃসরণ ইজ কজিং, ঘটাচ্ছে অনলি 3% অফ টোটাল এয়ার পলিউশন, ঠিক আছে, মাত্র 3% মোট দূষণের। ওকে, এবার কনক্লুশন, লাস্টের লাইন। তো যখন লোয়েস্টটা উল্লেখ করবা তখন এই অনলি শব্দটা ইউজ করো, যে কোথায় 60% আর কোথায় অনলি 3%। তো এবার কনক্লুশন, লাস্ট লাইন। তো অ্যানালাইজিং দ্য চার্টটাকে অ্যানালাইজ করে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি, অথবা অ্যানালাইজিং দ্য চার্ট উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি। দেখো, অ্যানালাইজিং দ্য চার্ট, এই ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো একটু, তোমরা লেখো, আসলে সবাই লেখে, এটা কেউ বাদ দিয়ে আসে না। গ্রাফ চার্ট, পাই চার্ট এমন একটা টপিক, এটা কেউ বাদ দিয়ে আসে না, ঠিক আছে, সবাই লেখে, কিন্তু লেখার মধ্যে একটু পার্থক্য হয়ে যায়, ঠিক আছে, শব্দ চয়নের ক্ষেত্রে। অ্যানালাইজিং দ্য চার্ট উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে, বাই অ্যানালাইজিং দ্য চার্ট উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট দ্য এয়ার অফ দ্য সিটি, এই শহরের বাতাস, ইজ মেইনলি পলিউটেড, মূলত দূষিত, বাই ভেহিকলস, যানবাহনের দ্বারা,
ইন্ডাস্ট্রি শিল্প কারখানার দ্বারা অ্যান্ড পাওয়ার প্ল্যান্টের দ্বারা, যেটা এককভাবে 91%। এইটা একটু খেয়াল করতে হবে। এখন আমরা যে এই অ্যানালিসিসটা করলাম এত সময় ধরে, এটা পড়লাম, এখন পড়ে আমরা দেখতে পারলাম যে এই শহরের 100% বাতাস দূষণের মধ্যে মাত্র 3টা উৎস 91% দূষণ করতেছে। তাহলে মূল কালপ্রিট কারা? এরা। তো যানবাহন ভেহিকলস কত করতেছে? 60%, পাওয়ার প্ল্যান্ট 13%, ইন্ডাস্ট্রি 18%, 60, 18, 13, মোট 91%। তাহলে কি মেজরিটি, মানে বাতাস 100% দূষণের মেজরিটি দূষণ করতেছে কারা? এই 3টা উৎস মিলে। আমার কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? ভাই ক্লিয়ার? আপনার সাথে দেখা করলে অনেক আকাশ পরিমাণ আরেকবার বলেন, আরেকবার বলেন। আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো ভাইয়া, আমাদের আজকে শেষ হচ্ছে, আমরা নেক্সট ক্লাস থেকে কালকে থেকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো ভাইয়া। দেখো, ক্লাস মিস দিও না কেউ ফ্রি হ্যান্ড রাইটিং এ, হ্যাঁ? প্রত্যেকে কালকে শনিবার তোমাদের ক্লাস আছে ইনশাল্লাহ, কেউ মিস দিও না। তো কি করব আমরা? এখানে ছিলাম। সো তুমি যদি এটা অ্যানালিসিস করো তাহলে দেখতে পাবে 100% এর মধ্যে 18, 13 আর 60, মোট 91% দূষণ করছে এই 3টা উৎস। তাহলে ওই শহরের মূলত বাতাস দূষণের জন্য দায়ী এই 3টা উৎস, এবং সেটা কম্বাইনিংলি কত? 91%, 91%। টোটালি কত সেটা মিলে? সেটা টোটালি মিলে 91%। ঠিক আছে, এই জিনিসটা। তো খেয়াল করো, অ্যানালাইজিং দ্য চার্ট। এখন ল্যাঙ্গুয়েজটা একটু দেখতে হবে। উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট দ্য এয়ার অফ দ্য সিটি ইজ মেইনলি পলিউটেড। এই শহরের বাতাস মূলত দূষিত বাই ভেহিকলস, যানবাহনের দ্বারা, ইন্ডাস্ট্রি শিল্প কারখানার দ্বারা, অ্যান্ড পাওয়ার প্ল্যান্টের দ্বারা, which is combiningly 91%, যেটা কম্বাইনিংলি কত? 91%। ঠিক আছে, যেটা যোগ করলে কত দাঁড়ায়? 91% দাঁড়ায়। তো তোমাদেরকে আমি সাজেশনে 10টা গ্রাফ চার্টের সাজেশনে যেটা দিয়েছি সেখানে 4টা পাই চার্ট আছে। একটা হচ্ছে যে এই যে বাংলাদেশের রপ্তানি সেক্টর, ঠিক আছে, রপ্তানি খাতে কত পার্সেন্ট কারা অবদান রাখে, ঠিক আছে। এরপরেরটা স্কুলের স্টুডেন্টদের নিয়ে বা কলেজের স্টুডেন্টদের নিয়ে একটা গবেষণায় দেখা গেছে যে, এখন দেখো এটা মাত্র 80 ওয়ার্ডে লিখতে বলছে, মাত্র 80 ওয়ার্ডে। তো দেখা গেছে যে তারা ঘুমে ব্যয় করে 25% সময়, স্কুলে ব্যয় করে 25% সময়, এন্টারটেইনমেন্ট বিনোদনের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা 15% সময় নষ্ট করে, প্লেইং এর ক্ষেত্রে 19%, হোমওয়ার্কের ক্ষেত্রে 10%, আর মিলস এর ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে মাত্র 6%। তো এটা আরেকটা পাই চার্ট আছে যেটা আমি তোমাদেরকে পড়ালাম, যে একটা শহরের বাতাস দূষণ। এখন এই বাতাস দূষণের জায়গায়, এয়ার পলিউশনের জায়গায় ওয়াটার পলিউশনও দিয়ে দিতে পারে। এয়ার পলিউশনের জায়গায় কি ওয়াটার পলিউশনও দিয়ে দিতে পারে, ঠিক আছে। আবার ওয়াটার পলিউশনের জায়গায় সাউন্ড পলিউশনও দিয়ে দিতে পারে। যে একটা শহরের শব্দ দূষণ হয় 60% যানবাহনের দ্বারা, এই পার্সেন্ট এত দ্বারা, ওই পার্সেন্ট এত দ্বারা, এটা ওয়াটারও যা, সাউন্ড পলিউশনও তা, এয়ার পলিউশনও তা, যে কোনোটা আসতে পারে, 3টার। এরপরেরটা হচ্ছে স্টুডেন্টরা, এটা বারবার আসছে, এই যে তোমাদের এই যে সাজেশনটা দিছি না ভাই, এটা যে কতটা ইম্পর্টেন্ট এটা তোমরা না পড়লে, পরীক্ষা না হলে বুঝবা না। বারবার এসেছে, আবারও আসবে। তো ট্রান্সপোর্টেশন, 800 স্টুডেন্টকে নিয়ে একটা স্টাডিতে দেখা গেছে যে মেইনলি স্টুডেন্টরা, মানে জেলা শহরে আর ঢাকার মধ্যে পার্থক্য, ঢাকায় মূলত লোকাল বাসে যায়, বাট জেলা শহরে স্টাডিটা হয়, গবেষণাটা হয়। তো সেখানে দেখা গেছে বাইসাইকেলে স্টুডেন্টরা 22% কলেজে যায়, 22% স্টুডেন্ট কলেজে যায় বাইসাইকেলে। আচ্ছা, পাবলিক বাসে যায় 14%, 1 ফুট পায়ে হেঁটে যায়, ঠিক আছে, কি করে? পায়ে হেঁটে যায় মাত্র 7%, কারণ তাদের বাড়িঘর কলেজের কাছে, ঠিক আছে। আর 57% স্টুডেন্ট কলেজে যায় পার্সোনাল কারে, ব্যক্তিগত গাড়িতে। এখন এটা আসলে আমাদের দেশের গ্রাফ চার্ট না মনে হয়, এটা বিদেশের কোনো কলেজ নিয়ে গবেষণা করছে, যে কারণ আমাদের দেশে ভাই 57% নিজস্ব গাড়ি নিয়ে কলেজে যায়, এটা কি তোমরা মানো? পার্সোনাল গাড়িতে 57% স্টুডেন্ট, 100 জনের মধ্যে 57 জন, এটা কি সম্ভব? না না ভাই, মারা পারে যাবে না, না। তাই না?
তো যাই হোক, এটা আমার এখন পরীক্ষাতে এটাই আসছে, এই জন্য আমি তোমাদেরকে এটাই দিয়েছি। ঠিক আছে, বারবার এইগুলো হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট, এই চারটা পাই চার্ট আর উপরের এই গ্রাফ চার্ট গুলো হচ্ছে পিডিএফ দেওয়া হয়েছে, সবাই গ্রুপ থেকে একটু সংগ্রহ করে নেবা। ঠিক আছে, নেক্সট ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং এর তোমাদের বহুল প্রতীক্ষিত বহুল আকাঙ্ক্ষিত ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। তোমরা অনেক ধৈর্য ধরেছো। আমাদের আসলে কি, একজন টিচার হিসেবে আগে আমার দায়িত্ব সিলেবাস শেষ করা, ফার্স্ট পেপারের সব টপিক, সেকেন্ড পেপারের সব টপিক, তারপরে আমি ফ্রি হ্যান্ড রাইটিং বা এই জিনিসগুলো চর্চায় যাওয়া আমার উচিত, তা আমি সেটাই করেছি। কিন্তু গ্রামার না শিখায়, ফার্স্ট পেপার না শিখায় আমি চলে গেলাম ফ্রি হ্যান্ড রাইটিং। তো এটা উত্তেজনা, উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। আমার জন্য দোয়া করবা, সবাই বাসায় বসে পড়াশোনা করো, গ্রাফ চার্ট পাই চার্ট 10টা এখনই, যেটা আমি নিয়মগুলো আজকে পড়ালাম, এখনই তুমি এই 10টা একবার রিভিশন দিয়ে ফেলো। মুখস্থ করার দরকার নেই, বাংলা অনুবাদ আছে, অনুবাদ সহ এই 10টা এখনই পড়ে ফেলো, 100% এখান থেকে তোমরা কমন পাবা। তবে আমার ভাই বোন, তোমাদের পরীক্ষাতে ভালো হোক সেইভাবে আমরা ম্যাটেরিয়ালস গুলা সাজাই, কমন পড়ুক, তোমাদের হুবহু A to Z ইনশাল্লাহ A+ চলে আসুক সবার, এই জিনিসটা আমরা চাই। এই জন্য সাজেশন রেডি করি, সবকিছু করেছি ইনশাল্লাহ। সবাই এই 10টা রিভিশন দিয়ে ফেলবো আজকেই, আজকে এখনই বসে 1 ঘন্টার মধ্যে 10টা পড়ে ফেলো, 2 ঘন্টা লাগুক পড়ে ফেলো। ওকে, দেখা হচ্ছে কালকের ক্লাসে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।